আমি ফজরের পরে গেছি। সালাম দিয়ে শুরু করে আপনি প্রশ্ন করবেন যে আপনি কেন আসলেন? নাম আমি আহমদুল্লাহ। দেশবাসীর উদ্দেশ্যে আপনি বলেন। আমি আহমদুল্লাহ। আমি কালকে গেছি ফজরের পরে গেছি। বাড়ি ফতুল্লাহ সস্তাপুর। এবং বলেন হ্যাঁ, আপনি কি জন্য আসছেন হুজুরের কাছে? আমি আসছি হুজুরের কাছে যে আমি এত আর করবো না। না কেন করবেন না আপনি এটা? না আমি করতাম না, ওলামাদের সাথে আমি আছি ইনশাআল্লাহ। তাহলে এতদিন যে আপনি এতাত করলেন কি কারণে? ভুল করছি আমি জানি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনার কবুল করুন। এখন আপনি কি আপনার ভুলের অনুতপ্ত স্বীকার জি করতেছেন? জি ইনশাআল্লাহ। তো এই জন্য এখন কি মানে হুজুরের কাছে কি মানে এতাত যে আপনি করবেন না তওবা করার জন্য আসছেন? জি যে এটা আপনি হুজুরের সাথে আলোচনা করেন, হ্যাঁ ঠিক আছে। হুজুররা বলেন আপনি এটা আপনার কথাগুলা। হুজুর আমি আইছি তবে করে আপনি আমার আপনার সাথে কি করে রেখেন বাস রেখেন। হুজুর আপনার যদি কোনো কথা না, ঠিক আছে, উনি আর সাতপন্থী করবে না। না, জি, ঠিক না আছে। বুঝি এতদিন করছিল, আচ্ছা। এখন থেকে উনি তওবা করছেন। আল্লাহ যেন তার এই তওবাকে কবুল করে, উনি যেন এই সঠিক পথে মাওলানা মনোয়ার আমার বন্ধু, মাওলানা মনোয়ার উনি যেন সঠিক পথে উনি থাকতে আমার পারেন। হজলে হয়ে গেছে। আমার সাথে অনেক সম্পর্ক ভালো, যত আলেম ওলামা আছে আমার সাথে ভালো সম্পর্ক আছে। কোন কামটা করছি ভাই? এই যে হঠাৎ করে ভাই যে হামলাগুলো মাঝে মধ্যে এগুলি আমি জানি, ছাত্রদেরকে মারলো, এগুলি আমি জানি। কোন মানে আপনি তখন কোথায় না, ছিলেন? আমি তো রাস্তায় ওই মেন রোডে, আমি তো জানি না এগুলি ভাই। মানে আপনারা আপনি কখন ঢুকছেন? আমি যখন ফজর কষ্ট হয়েছে পরে। না ভাই আমি মাঠে ছিলাম। আপনি তো সকালে মিথ্যা কথা কইতাম না, মাইরা লান আপনারা আবার মাইরা লান। না না ভাই আমরা কাউরে মারি না ভাই আপনি তো ওলামায়ে কেরামের আমার সাথে- বাড়ি ঘর ভাই, 14 কিছু কিনে আমরা। ওলামায়ে কেরামের সাথে যারা আছে তারা কাউরে মারে না, তারা মাইর খায়। কেন? আলেমরা যতক্ষণ নির্দেশনা না দিবে এই আলেম বিদ্বেষী যারা তাদের উপর আমরা হাত তুলবো না। কেন আমরা হাত তুলবো? সবাই তো মুসলমান ভাই, কিন্তু আপনারা এটা পারেন, আপনাদের পক্ষে এটা সম্ভব। না, যে এখন উনি তওবা করে ফিরে আসছে, আমরা এটাই চাই উনি এখন আমাদের ভাই হিসেবে আছে। আমরা ইনশাআল্লাহ আপনি তো ভাই ভাই আপনি কেমন আছেন?